দেখুন আমার আল্লাহ বলছে যদি কেউ আমি আল্লাহকে একবার মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে একবার আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ থাকতে না দেবে 10 বার বান্দা 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 বলে জবাব দেবো। আল্লাহকে ডাকুন আল্লাহ 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 আল্লাহ। মুখ বন্ধ করে আছিস? যদি বলতেন 500 করে টাকা দেবো আল্লাহ বলে ডাক। ও আমি এত বলছি তাও মুখটা বন্ধ, খুব রোজা লেগেছে। ডাকো আল্লাহ 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 আল্লাহ। এই বাচ্চারা এখানে দিলে এই দেখেন গেটের সামনে গেল কাটছি দেখেন। ছি 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 ছি। আপনারা এখানে গেটের সামনে কাটছেন আর মসজিদে যারা বসে আছে তাদের কি পাবে আপনারা দেখেন দেখেন বাচ্চা একটা তাড়াতাড়ি নিয়ে এসো। না লোক ঢুকাবে না, একটা লোক ঢুকাবে না, শুধু একটা লোক ঢুকাবে না। তাড়াতাড়ি স্পিড, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন। এই ঠিক আছে ঠিক আছে দাও 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 দিয়ে দাও দিয়ে দাও। একটু আপনারা হাতে হাতে নিয়ে নেন, একটু নিয়ে নেবেন। হ্যাঁ এই কেউ পানি ফানি কাটবেন না, লাস্টে কাড়াকাড়ি করছে। আর যারা মসজিদে আসলে নামাজ থেকে বসে আছে তারই লাভ হয়েছে। ব্যাগ লাও ব্যাগ হাতলো ব্যাগ হাতলো, আমি যাকে ডাকবো সেই আসবে। তুমি এসো তুই আয় ছেলেটা কানে কোন শুনছিস জানি মনে হচ্ছে হয় বইয়ের মার খেয়েছে আমি বিয়ে করবো লাফালাফি করছি। যাও আর চলে যাও ওদিকে, যা ভেতর ঢুকে যাও। স্বামী এই আমি 3 থেকে পাঠাচ্ছি, ঢুকে দাও। এ ভাই এই লাইনে উঠেছো তো আপনি উঠেছেন? চলে যাও একদম ওই ভেতরে চলে যান, একদম ওখানে তৈরি আছে। হ্যাঁ এসো এসো এইদিকে এসো। বাবা এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ কোথায় ছিলে? এই সামনে ঢুকছিলাম। নামাজ পড়লো কোথা? মিথ্যা বলবে রে। আপনাদেরকে জানাবো দর্শক, আজকে ফুলপুরা শরীফের জলসার দ্বিতীয় দিন। আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, মাগরিবের আজানের পরই ইফতার করা হবে। ইতিমধ্যে সরাসরি লাইভ সম্প্রচার আপনাদেরকে দেখানো হচ্ছে পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়ি। দেখতে পাচ্ছেন হাজার হাজার যে মানুষের ভিড়। ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার দেখানো হচ্ছে আমাদের নিউজ ব্লগের পর্দায়। দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান, আর তারপরে কিন্তু ইফতার। হাজার হাজার মানুষের যে ভিড় দেখতে পাচ্ছেন। কয়েক হাজার হাজার মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের যে নতুন বাড়ির সরাসরি লাইভ সম্প্রচার আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের নিউজ ব্লগের পর্দায়। আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান, তারপরেই কিন্তু ইফতার। আজকে
ফুরফুরা শরীফের জলসার দ্বিতীয় দিন। আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। কয়েক হাজার হাজার মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা, সরাসরি লাইভ সম্প্রচার আমাদের নিউজ ব্লকের পর্দায়। পীরজাদা তওয়া সিদ্দিকী সাহেবের যে নতুন বাড়ি, সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার দেখানো হচ্ছে আমাদের নিউজ ব্লকের পর্দায়। আজ আপনাদেরকে জানাবো আজকে ফুরফুরা শরীফের যে জলসার দ্বিতীয় দিন, আজকে জুম্মার দিন ছিল। আপনারা সকলেই জানেন, অবগত আছেন, প্রথম দিনের তুলনায় কিন্তু দ্বিতীয় দিনে ভিড়ের চাপ বেড়েছে অনেক। দেখতে পাচ্ছেন লাইন দিয়ে একদম সারি সারি একদম বসে আছে তারা। আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, তারপরেই কিন্তু ইফতার শুরু হবে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। প্রচুর ভিড় আছে কিন্তু, মানে এতটাই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, মানে প্রথম দিনের তুলনায় কিন্তু দ্বিতীয় দিনে একদম ডবল লোক দেখতে পাচ্ছেন। এই যে দিয়ালের যে পাশে দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু মানুষের একদম প্রচন্ড ভিড়, একদম এতটাই ভিড়ের চাপ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম দিনের তুলনায় কিন্তু দ্বিতীয় দিনে একদম প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। ও ফালতু বলবে না, ফালতু বলবে না, কাকে বলছো তুমি? হুজুরে পারমিশন দিচ্ছি, হুজুরে পারমিশন নাকি ফালতু বলবে না একদম। হ্যাঁ, তুমি কোন হরিদাস পাস গুরু? তুমি কোন হরিদাস পাস? হুজুরে পারমিশন নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, ফালতু বলবে না তুমি। উল্টো কথা বলছে ভাই, কথা বলবো। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের হুগলি জেলা পরিষদের যিনি খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ শামীম দাও, তিনি এসে উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তওয়া সিদ্দিকী সাহেব বলেছিলেন যে এবারে কিন্তু ইফতার কিন্তু একটা সৌদি আরবের মতন করবেন, কিন্তু সেই তুলনায় তিনি আয়োজন করেছেন কয়েক হাজার হাজার মানুষের। দেখতে পাচ্ছেন ইফতার যে প্লেট সেটা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। যারা খেদমত, যারা খাদেম, তারা কিন্তু জোর কদমে তারা যেসব তীর্থযাত্রী এসছে তাদের কিন্তু সহযোগিতা করেছেন। প্রচুর মানুষের ভিড়, প্রথম দিনের তুলনায় কিন্তু প্রচুর মানুষের ভিড় দ্বিতীয় দিনে, সেটা কিন্তু এই আপনারা লাইভ সম্প্রচারের মাধ্যমেই বুঝতে পারছেন। লাইভটা ক্লিয়ার আসছে কি আপনারা কমেন্ট করে জানাবেন একটু, কারণ এইখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, তো লাইভটা একটু ক্লিয়ার হচ্ছে কি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের একটাই দায়িত্ব, আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, বাস এটাই কিন্তু আপনাদের দায়িত্ব। আর অন্য
দেখতেই পাচ্ছেন আপনারা, ভিড়টা একবার দেখুন। প্রথম দিনের তুলনায় কিন্তু দ্বিতীয় দিনে বহুত ভিড় হয়েছে, প্রচন্ড মানুষ, কয়েক হাজার হাজার মানুষের কিন্তু আজকে সমাগম পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়িতে। বাচ্চা সরাই খুলবে না, তাদের ঘর খুলবে না, আম নেই তো এখানে, পানিতে না খালি। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সরাসরি লাইভ সম্প্রচার দেখানো হচ্ছে পীরজাদা তহা। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে একদম তারা পুরো এতই ভিড়, পুরো মানে তহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়ি একদম সব জায়গায় কিন্তু একদম মানুষের ভিড় এতটাই হয়েছে যে গ্যারেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সাইড থেকে শুরু করে আপনারা সকলেই জানেন প্রায় ৩৫ বছর পরে এই পবিত্র রমজানে কিন্তু ফুরফুরা শরীফের জলসা এসেছে। আগামী ৩ বছর এই পবিত্র রমজানই এই জলসা হবে। জানি না আবার কবে পবিত্র রমজানে আমরা জলসা পাবো। তো প্রায় ৩৪ থেকে ৩৫ বছর পরে কিন্তু এই পবিত্র রমজানে ফুরফুরা শরীফের ইসালের সব এসেছে। বিগত ৩ বছর ধরে এই পবিত্র রমজানই এই ফুরফুরা শরীফের জলসা হবে। তো জানি না আবার কবে এই পবিত্র রমজানে এই জলসা পাবো আমরা, তাও কোনো ঠিক নেই। তো আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই যে সুন্দর যে চিত্র অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান, তারপরেই কিন্তু যারা এখন বসে আছে অপেক্ষায় যে কখন মাগরিবের আজান, তারপরে আমরা ইফতার করব, কয়েক হাজার হাজার মানুষ। এই ছবি কিন্তু সব জায়গায় দেখা যায় না। আপনাদেরকে জানাবো এই যে একত্রিতভাবে কয়েক হাজার হাজার মানুষ বসে একটা ইফতার আমাদের পশ্চিমবাংলায় মানে ধরতে গেলে দেখাই যায় না। এই ফুরফুরা শরীফ ছাড়া অন্য জায়গায় এইসব চিত্র কিন্তু আপনারা দেখতে পাবেন না। কি বলছেন? দেখতেই পাচ্ছেন যারা খাদেম তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে। আপনাদেরকে জানাবো শুধু যারা মেহমান আছে তাদের যে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের যে একটা পরিষেবা দেওয়া, এই যে পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের কিন্তু প্রায় 200 থেকে 300 যে খাদেম তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছে যাতে যারা তীর্থযাত্রী, যারা ফুরফুরা শরীফের মেহমান তাদের কোনো অসুবিধা না হয়। এই পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়িতে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের মামা, দেখতে পাচ্ছেন মামা এ আলী। বলো, 1 মিনিট দাঁড়াও, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, এটা নিয়ে এসো। বলো। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়িতে। সামনে এত ভিড়, মানে কয়েক সেকেন্ডের রাস্তা আমার প্রায় 8 ঘন্টা সময় লেগে গেল। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে প্রচন্ড ভিড়, প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়। আসলে ব্যাপার হচ্ছে ভাগনা, আজকে শুক্রবার ছিল তো, তার কারণে মানে দেশ বিদেশ থেকে মানুষ আজকে প্রচুর এসেছে এখানে। ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের হুগলি জেলা পরিষদের যিনি খাদ্য সরবরাহ কর্মদক্ষ শামীম দা উপস্থিত হয়েছেন এই উপরে আছেন। দাদা একটা প্রশ্ন আছে, এই যে পবিত্র রমজানে যে আমাদের যে ইসালের স্বভাব বিগত 35 বছর পর পড়েছে, কি বলবেন?
কেমন লাগছে? দেখতে পাচ্ছেন আমরা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, দেওয়া হয়ে গেছে তো সব দেওয়া হচ্ছে। আর এত বড় ভাই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনিও এসে উপস্থিত হয়েছেন এই পবিত্র ইফতার মেহফিলে। দেখতে পাচ্ছেন এমন চিত্র কিন্তু আপনারা পশ্চিমবাংলায় কোনো জায়গায় দেখতে পাবে না, যে আপনাদেরকে একটু ওপর থেকে ভিউটা দেখাবো। আমরা একটু ওপরের দিকে যাব যাতে ভিউটা ভালো আসে, সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমরা 10 দিনই ওইখানেই আছি। তুমি আমার নাম্বারটা দিয়ে দেবে। ইতিমধ্যে এই পবিত্র ইফতার মজলিসে এসে উপস্থিত হয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয়, তিনি এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি এসে উপস্থিত হয়েছেন এই পবিত্র ইফতার মজলিসে। দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে টাকা আছে, দেখি আমরা এই মাথার দিকে আমরা ফার্স্ট দিকে আমাদের শ্রীরামপুর লোকসভা এমপি সাহেব মাননীয় কল্যাণ ব্যানার্জি সাহেব এসেছেন এবং আপনার এমএলএ তিনি এসেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শ্রীরামপুর লোকসভার কেন্দ্রের সাংসদ তিনি পবিত্র ইফতার মেহফিলে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত আছেন আমাদের মুজাদ্দিদ আলম ফাউন্ডেশনের যিনি কর্ণধার। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয়। একটু আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখাবো। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিউ, কত সুন্দর একটা ভিউ। মানে এই যে কয়েক হাজার হাজার মানুষ একত্রিত হয়ে এই পবিত্র রমজানে যে ইফতার খুলবে, সেটা কিন্তু আমাদের ইরানের এমপি আপনারা সকলকে হাত দেখাচ্ছেন, আবার তার হাতে সাড়া দেন না।
সবসময় আসে, কিন্তু আজকের দিনে আসাটা একটা অন্য মাত্রা পায়, কারণ এটার মধ্যে একটা আলাদা আল্লাহর একটা দোয়া আশীর্বাদ। আমি কিছুদিন আগে একটা বক্তব্য রাখতে গিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আজমির শরীফের পর মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় পুণ্যভূমির নাম হচ্ছে ত্রিপুরা। তখন চেয়ারে যিনি বসেছিলেন তিনি বলেন, না উত্তরপ্রদেশের আরেকটা জায়গার নাম বলেন, ওই না না উত্তরপ্রদেশ। আমি বললাম না, গেছি অনেক জায়গায় গেছি, মিটিং করেছি, অনেক মাঝেরাই গেছি, মসজিদের বাইরে থেকে গেছি, কিন্তু এত সুন্দরভাবে সাজানো আপনার একটা পবিত্র ভূমি ত্রিপুরা শরীফ, সেগুলো দেখলে বোঝা যাবে যে আমরা ত্রিপুরা শরীফকে দাদা হুজুর যে তৈরি করেছিলেন তারপর থেকে যেভাবে মেনটেন করা হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের ধর্ম আবেগকে রক্ষা করে, এটা সত্যিকারের খুব বড় জিনিস। আমি 1 বছর আগে ওইসব জায়গায় যাইনি, ওয়াকফের কমিটির জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মুসলিম নেতাদের সঙ্গে আমাকে, সে বোম্বে থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোর। কিন্তু এত পবিত্র জায়গা, এত সুন্দর জায়গা, আমি কোথাও ছোট বড় করছি না, সব আপনাদের ঈদের শুভেচ্ছা জানাই। আর বারবার এই সুযোগটা পাওয়ার জন্য আমি আন্তরিকভাবে গভীরভাবে শ্রদ্ধা জানাই আমাদের সবাইকার প্রিয় পরম প্রিয় শ্রদ্ধেয় তোয়াশিদ্দিকী সাহেব, আমাদের ছোট, তাকেও আমার শ্রদ্ধা জানাই। যে কথাটা আমি সবসময় বলি, আজকে একটুখানি 1 মিনিট নিয়ে আমি বলছি, যে এই ভারতবর্ষে যারা সম্প্রীতির কথা মন থেকে ভাবনা করে, যারা সম্প্রীতি বাতাবরণ তৈরি করবে, সেই চিন্তা ভাবনা প্রবৃত্ত করবে, ভারতবর্ষের আপামর মানুষ তাকেই গ্রহণ করবে, তার বাইরে কাউকে গ্রহণ করবে না। ধর্ম সবাইকারই আছে, কিন্তু অপর ধর্মকে যে সম্মান করতে না জানে, শ্রদ্ধা করতে না জানে, সে নিজ ধর্মকে সম্মান বা শ্রদ্ধা করতে জানে না। এবং এই ভারতবর্ষে নিয়ে, এই মানসিকতা নিয়ে ভারতবর্ষের উপরে এগোতে হবে। আর ভারতবর্ষকে যারা ধর্মের নামে খণ্ড খণ্ড করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে হবে, সবাই মিলে একসঙ্গে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে। আপনাদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, বক্তব্য শেষ। বক্তব্য রাখলেন আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি বক্তব্য রাখলেন সুন্দর। তো আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান, তারপরে কিন্তু ইফতার খোলা হবে। দেখতেই পাচ্ছেন প্রায় প্রথম দিনের তুলনায় কিন্তু দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন পুরো গ্যাদারিং, মানে কোনো জায়গা খালি নেই একটুও, মানে বাংলা ভাষা বলে না, পিঁপড়ে যাবারও রাস্তা নেই। দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে, মানে পিঁপড়ে গলারও জায়গা নেই, যাকে বাংলা ভাষায় বলে, এখান থেকে শুরু করে একদম ওই যে মসজিদ, ওই মানে রাস্তা থেকে শুরু করে একদম ঠিক আছে।
সকলে একবার দোষী করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা হাবিবিনা এই শামসু ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আসলে আমরা একটাকে সম্মুখে দিয়ে আমার আল্লাহ প্রিয় যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের প্রিয় সেই নবীর উপর একটা সালামের নজর ইয়া নবী হুজুর মাইক্রোফোনটা দিয়ে দিন খালি। মসজিদের ভেতরে চারটে থেকে মানুষ বসে আছে, চারটে থেকে মানুষ বসে আছে। আমি খালে ভাইয়ের বলবো, ভাই আমরা একটু করতে চাইছি, আপনার দেখছে আপনি এখানে আসতে কষ্ট করুন, আরো আসলে আপনার টাওয়ার ঘুরিয়ে দিচ্ছে, টাওয়ারে আমাদের কমিয়ে ছোট্ট বলা যায় আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পবিত্র রমজান মাসে 21, 22, 23 ভারতেশ্বর